হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আবারও চলে আসলাম আরেকটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা আমাদের সকলেরই পরিচিত একটা ফ্রুট দিয়ে আমি কেক তৈরি করে তোমাদের দেখাবো। প্রথমে আমি কাঁঠাল থেকে রস বের করে নেব। একটা প্লাস্টিকের চালনি দিয়ে আমি কাঁঠাল থেকে রসটা বের করে নিলাম। তোমরা চাইলে যে যেরকম করে পারো সেরকম করে বের করে নিতে পারো। খুব স্বাদের একটা কেক তৈরি হয় কাঁঠালের রস দিয়ে, একদম নরম তুলতুলে হয়। দেখো বন্ধুরা, রসটা আমি বের করে নিলাম। এখানে কেকটা আমি চালের গুঁড়ো দিয়ে তৈরি করব। তোমরা চাইলে ময়দা দিয়েও এই কেকটা তৈরি করতে পারো। এখানে আমি দিয়ে দিলাম 500 গ্রাম শুকনো চালের গুঁড়ো। আগে থেকে আমি ঘরে চালের গুঁড়োটা রেখে দিয়েছিলাম। কেউ কেউ মনে করে শুকনো চালের গুঁড়ো দিয়ে পিঠে বা কেক কী করে হবে কি না এরকম চিন্তাধারা থাকে। তোমরা একদম ভেবো না। শুকনো চালের গুঁড়ো দিয়ে তোমরা যদি পিঠে বা কেক তৈরি করতে চাও তাহলে 10 থেকে 15 মিনিট আগে ব্যাটারটা রেডি করে রেখে দেবে। তাহলে দেখবে একদম নরম তুলতুলে ফুলকো ফুলকো পিঠে বা কেক তৈরি করে নিতে পারবে। এরপর দিয়ে দিলাম 1 কাপের মতো চিনি, কারণ এখানে কাঁঠালটা খুবই মিষ্টি ছিল, তাই চিনির পরিমাণটা কম দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। তোমরা এখানে কেক তৈরি করলে লবণটা দিতেও পারো, নাও দিতে পারো, কারণ লবণটা দিলে একটুখানি স্বাদটা বেশি বাড়ে। দেখো বন্ধুরা, হ্যান্ড বিটারটা দিয়ে আমি সুন্দর করে সবগুলা উপকরণ একসঙ্গে মিক্সড করে নিলাম। কেকের ব্যাটারটা একদম রেডি। এইবার আমি ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। কিছুক্ষণ রাখার পর দেখা যাবে ব্যাটারটা একদম ফুলে ওঠে। আমি এখানে কোনো প্রকার বেকিং পাউডার বা বেকিং সোডা কিছুটাই দেব না। দেখো বন্ধুরা, 20 মিনিটের পর ব্যাটারটা কতখানি ফুলেছে। এইবার আমি চামচটা দিয়ে ভালো করে ব্যাটারটাকে আরেকবার মিক্সড করে নেব। দেখো কীরকম পাতলা করে আমি ব্যাটারটা তৈরি করেছি, তোমরা ঠিক সেরকম করে নেবে। কেকটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিলাম 3টে একই সাইজের স্টিলের বাটি, আগে থেকে তেল ব্রাশ করে। এইবার কেকের ব্যাটারটা এই 3টা বাটির মধ্যে আমি সেট করে নেব। তো বন্ধুরা, এই স্বাদের রেসিপিটা তোমরা বাড়িতে একদম কম সময়ে কম উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারো। দেখো বন্ধুরা, 3টা বাটির মধ্যে আমি ব্যাটারটা সেট করে নিলাম হাফ হাফ করে, কারণ এটা ফুলে উপরে উঠবে, তাই আমি এরকম করে নিলাম। এইবার বাটিটা একটু নেড়ে ব্যাটারটা উপর দিয়ে সমান করে দেব, যাতে করে ভিতরে কোনো প্রকার বাতাস না থেকে যায়। তো বন্ধুরা, এই কাঁঠালের মরশুমে তোমরা যদি কাঁঠালের কেক না খেয়ে থাকো তাহলে আমার এই রেসিপিটা দেখে তোমরা ঠিক বাড়িতে একবার ট্রাই করে দেখবে, খেতে দারুণ স্বাদ। এইবার আমি ব্যাটারের বাটিগুলা একটা স্টিমারে সেট করে বসিয়ে দেব। এখানে আমি আগে থেকে চুলোয় একটা হাঁড়িতে পানি বসিয়ে রেখেছিলাম। দেখো বন্ধুরা, পানিটা ফুটে গেছে। এইবার স্টিমারটা এই হাঁড়ির উপর সেট করে বসিয়ে দেব। দেখো বন্ধুরা, এখানে স্টিমারটার ভেতর 3টি বাটি সমান করে বসানো যায়নি, তাই আমি একটা অন্যরকম করে বসিয়েছি। এতে কোনো প্রবলেম হবে না, উপর দিয়ে ঢাকনাটা দিয়ে দিলে হবে। দেখো বন্ধুরা, একদম বসানো হয়ে গেছে। এইবার উপর দিয়ে ঢাকনাটা দিয়ে 2 থেকে 3 মিনিটের পর ঢাকনাটা খুলে এর উপর দিয়ে দেব শুকনো নারকেল কোড়া কিছুটা পরিমাণ, আর কিছুটা পরিমাণ কোচানো চেরি। তোমরা চাইলে এখানে ড্রাই ফ্রুটও দিতে পারো। তোমাদের পছন্দ মতো ফ্রুট দিয়ে তোমরা এই কেকটা তৈরি করে নিতে পারো। উপর দিয়ে নারকেল কোড়া আর চেরিটা দিয়ে সাজিয়ে নিলে কেকটা দেখতেও সুন্দর লাগে, খেতেও দারুণ স্বাদ লাগে। দেখো বন্ধুরা, উপর দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম। এইবার ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। ততক্ষণে কেকটা একদম রেডি হয়ে যাবে। দেখো বন্ধুরা, 20 মিনিটের পর কেকগুলো একদম রেডি হয়ে গেছে। একদম নরম তুলতুলা ফুলকো ফুলকো হয়েছে। বেকিং পাউডার বা বেকিং সোডা ছাড়াই আমি এই কেকটা তৈরি করে নিলাম। তোমরা দেরি না করে আজই বানিয়ে ফেলো এই কেকটা। দেখো বন্ধুরা, নামিয়ে একটু ঠান্ডা হয়ে গেলে ছুরি দিয়ে সাইডটা কেটে বাটির ভেতর থেকে কেকটা বের করে নিলাম। আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে লিখে জানাবে। আর আমার দেওয়া রেসিপিগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে, যাতে করে
আমার দেওয়া রেসিপিগুলো তোমরা দেখতে পাও। টাটা বাই, সবাই ভালো থেকো, আবার দেখা হবে নতুন রেসিপির সাথে।